আজকে যাব আমরা একটা ছোট্ট পিকনিক করতে, তার সাথে মেলাও ঘুরবো। মানে ওই যে কথায় আছে না, রথ দেখার কলা বেচা, দুটোই একসাথে। তা বাড়িতে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সাথে চিকেন কষা। এই দুটো জিনিস আমি রান্না করে নিয়ে যাব, আর বাদবাকি জিনিসগুলো মা রান্না করে নিয়ে আসবে। পরে তো তোমাদের পুরো মেনুটা দেখাবোই। আর চিকেনটা দেখো কি সুন্দর হয়েছে, যাকে বলে লাল লাল ঝাল ঝাল। এখনও জল দেওয়া বাকি আছে। আর এখানে আমি সব কিছু রেডি করে নিলাম, ডাল, মাংস আর স্যালাড, ওপরে গাজর, আর নিচে টমেটো আছে, আর শসাও রয়েছে। আর সাথে আমি গুড়ের পায়েস করেছিলাম বাড়িতে, সেটাই ঢেলে নিলাম। খুব বেশি দূরে যাব না, যাব বাড়ির একটু দূরে, আবার কাছের মধ্যেও বলতে পারো। জায়গাটার নাম হচ্ছে পাটুলি। ওখানে একটা মেলা হয়, পীর বাবার মেলা, বহু পুরনো মেলা। জায়গাটা পুরোপুরি শহরের ওপরেও না, আবার গ্রামের মধ্যেও না, কিন্তু তবুও এই জায়গাটাকে গ্রামই বলতে পারো। বেশ সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটা জায়গা। মেলার মধ্যে আমরা চলেই এসেছি, কিন্তু আমাদের যেটার চিন্তা ছিল যে মেলার মধ্যে বসে আমরা পিকনিক করব, যেটা কিনা সাধারণত সবাই করে থাকে, সেটা হয়নি বলে খুব মনটা খারাপ হয়েছিল প্রথমেই। কিন্তু পরে আমরা যে জায়গাটা খুঁজে পেয়েছি, সেটা না তার থেকে খুব সুন্দর, অপূর্ব একটা জায়গা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। যাচ্ছি আমরা এখন মেলার মধ্যে দিয়েই, পরে তো এখানে ফিরে আসবোই ঘুরতে। সাইডে যেটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে শিমবাগান। শিমবাগানের পরে আসছে আমবাগান, আর এখানটা পুরো ফাঁকা ছিল। আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে সমস্ত কিছু রেডি করে এখানে আমরা খাওয়া দাওয়া সারলাম। চারিদিকে তো দেখতেই পাচ্ছ শুধু আমবাগান। আমবাগানই শুধু না, ওপাশে আরও অনেক রকমের গাছ আছে, মাঠ আছে, বাগান আছে। আর আওয়াজ বলতে শুধু পাখির ডাকই শোনা যাচ্ছে। কিছুক্ষণ বাদে হয়তো শিয়াল বেরোবে, কিন্তু আমরা কুকুরের দেখা পাইনি, হয়তো শিয়াল রয়েছে বলে। এখানে পাতাপাতি চলছে। আর মেনুটা তোমাদেরকে আরেকবার বলে দিই, এখানে চাটনি পাঁপড় রয়েছে, সাথে বাঁধাকপি মা বাড়ি থেকে করে এনেছিল, চিপস ছিল, আমি নিয়ে গেছিলাম, চিপসও ছিল, সাথে বেগুন টমেটো পোড়া। আর কি চাই, সবই তো রয়েছে। এত কিছু খেয়েও উঠতে পারিনি, কিন্তু প্রত্যেকটা খাবার না সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে না, সত্যি খাবারগুলো খুব ভালো হয়েছিল। আর পিকনিকের খাবার তো এমনি একটু টেস্টি হয়। তো চলো আবার চললাম আমরা মেলা দেখতে। আর তোমাদের বলছিলাম না যে এখানে সবাই পিকনিক করতে আসে, তো সবাই দেখো ওই দিকে জায়গা না পেয়ে এই দিকে বসেছে, মানে মেলার পেছন দিকটায় সবাই এসে পিকনিক করছে। দলে দলে লোক এসছে, দেখতেও ভালো লাগছে। আর আমরা তো চলে যাচ্ছি এখান থেকে। আমরা তো রান্না বান্না করে নিয়ে এসেছিলাম, কিন্তু এরা এখানে বসে রান্না করে তারপরে এরা খাওয়া দাওয়া করছে। এটা করলে একটু বেশি ভালো হতো, কিন্তু 4 জনের জন্য না অতটা আর কিছু করে ওঠার ইচ্ছেও হয়নি। যাই হোক, চলো এরা খাওয়া দাওয়া সারুক। দেখতে খুব ভালো লাগছে, তাই না? এত লোক। চলো একটু মেলা ঘুরে নিই। মেলাতে ঢুকতেই শুরুতেই তোমাদেরকে বলে দিই যেটার কারণে মেলাটা বসে, সেটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে সবাই এসে পুজো দেয়, মানসিক করে, আর পুতুল বাঁধে। অনেকে ঢিল বাঁধে, অনেকে আছে ঘোড়া বাঁধে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে গাছটা দেখছো, এটা আগে নিচে আরও কিছুটা ছড়ানো ছিল, কেটে ডালগুলো ছোট করে ফেলা হয়েছে, একটা ডাল রেখে দেওয়া হয়েছে এই পুতুলগুলো ঝোলানোর জন্য, মানে এই ঘোড়াগুলোকে ঝোলানোর জন্য। মানসিক করে, যদি মনস্কামনা পূর্ণ হয়, পরে সে এসে আবার এই একটা ঘোড়া খুলে দিয়ে যায়। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানকার নিয়ম। পীর বাবার মেলা এটা। পেট ভরে খেয়ে এসেছি বলে মেলাতে কিচ্ছু খেতে পারেনি, যেটা খুবই স্বাভাবিক। ভাপা পিঠে রয়েছে এখানে, ইচ্ছে করলেও উপায় নেই, কারণ পেটে এতটুকু জায়গা নেই। শেষে আমি আর মা পান খেলাম। পানটা তো ভরা পেটে চলেই, তাই না? তো পান মুখে দিয়ে আমরা আবার মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। কি কি আছে মেলাতে সেসব দেখে নিই, এক্সপ্লোর করি। অনেক দোকান উঠে গেছে, নতুন নতুন প্রচুর দোকান এসছে। আর মেলা ঘুরতে কারই না ভালো লাগে বলো? কিন্তু বেশিক্ষণ মেলা ঘুরতে পারিনি, কারণ বাড়ি ফিরতে হবে, প্রত্যেকেরই কাজ আছে। আর তার চেয়ে বড় কথা, বাড়িতে ভোম্বল আর প্যাপু অপেক্ষা করছে। তাই 2 থেকে 3 ঘন্টার বেশি বাইরে থাকা সম্ভব না আমাদের, ওদেরকে ছাড়া আর কি। তো এখানে দেখে নাও, প্রচুর দোকানপাট আছে। গয়নাগাটি থেকে শুরু করে লোহার জিনিস, কাঠের জিনিস, দোলনা, কি নেই? একটা মেলায় যা যা থাকে সবই এখানে রয়েছে। আমার মুখে পান ছিল বলে আমি ভালো করে কথা বলতে পারছিলাম না, হাসতে পারছিলাম না। মুখটা না একদম বিশ্রী লাগছিল দেখতে। এ দেখো লোহার দোকান, প্রচুর লোহার জিনিস রয়েছে, কিন্তু আমার এখন লোহার কিছু নেওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, একটা চামচ আমি নিয়েছি, হাতা মতো, লোহার নয়, সেটা স্টিলের। এবার মেলায় আসবো, জিলিপি নেবো না তা হয়? জিলিপি তো নিতেই হবে। তো এখানে জিলিপি প্যাক করে নিলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি বলো তো, এই যে জিলিপিটা বানায় না যখন, আমার ভীষণ ভালো লাগে, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখেই যাই। কত সুন্দর একটা ডিজাইন করে ফেলে এটা, সবসময় অভ্যস্ত হাতে বানায় তো।
তো চলো, সন্ধে হয়ে এলো, আকাশে হালকা হালকা রং লেগে রয়েছে, দেখতেই পাচ্ছ। মা কিছু একটা গল্প বলছিল, আর সূর্য তো অস্তকে চলেই গেছে। যাওয়ার আগে আর একটা জিনিস দেখিয়ে নিই, নতুন একটা জিনিস দেখলাম যেটা মেলাঘাটে সাধারণত দেখা যায় না, 3D গেম। তো ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই, কারণ সময় একদমই নেই হাতে। তো চলো, ভীষণ কাটলো আজকের দিনটা, কারণ ফ্যামিলির সবাই একসাথে আছে মানেই দিন ভালো যাবে, তাই না? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও উইথ বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।